नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं মা তোমার পরমই শেষ হয়ে এলো মন্দিরে নেমেছো বলে তোমার পরমই শেষ। গোলাপ গাছ বেলা গাছে কাছে বেরিয়েছে নিয়ে আসবেন। তুলসী গাছ আমাদের উপরে গাঁথা হয়েছে এখানে আসা মানে ওদের পরমই শেষ। মালিকা মানা হবে হ্যাঁ মালিকা মানা আগে কোনো বলছেন তাই জয় জয় মহারাজ জয়। গোটা তুলসী নেমেছে একটাও আছে সব শেষ। आज जाना शिष्य अद्वैताचार्य स्व आविर्भाव अद्वैताचार्य गौराना ठाकुर भगवान के अवतरण करिए अद्वैताचार्य अद्वैताचार्य তিনি আবির্ভূত হয়ে দেখেন সমস্ত সংসার বিষয় ভোগেতে সব মত্ত, কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, কৃষ্ণ ভক্তি নাই যাতে যায় ভবলোক। কেউ পাপে বিষয় ভোগ করছে, কেউ পুণ্যের দ্বারাও বিষয় ভোগ করছে, কিন্তু বিষয় ভোগ হচ্ছে মূল কাজ, কিন্তু কৃষ্ণ ভক্তির গন্ধ নেই, যাতে এই ভবরোগ জন্মমৃত্যুর মধ্যে ব্যাধি এর থেকে নিষ্কৃতি হয়। সেই জন্যে অদ্বৈতাচার্য প্রতিজ্ঞা করে তিনি গঙ্গাজল তুলসী জলে কৃষ্ণকে হুঙ্কার দিয়ে আহ্বান করেছেন। সেই হুঙ্কারে ছুটিয়া আছিনুমি মহাপ্রভু বলছেন, ছুটিয়া আছিনুমি ক্ষীরোদ সাগর, নিদ্রা ভঙ্গ হইল নারার হুঙ্কার। নারা সে আমাকে নাড়িয়ে দিয়েছে, যে ওই হুঙ্কারে আমার নিদ্রা ভঙ্গ। পথে শ্রী অদ্বৈতাচার্য ঠাকুরের আকর্ষণ ভগবান এসেছে। সেখানে ভগবান নিজেই বলেছে, যখন অদ্বৈতাচার্য জগন্নাথকে বললেন যে বায়ুকে কহিল কাজে নাহি কর, বায়ুকে কহিল এই কথা কইয়াছে, বায়ুকে কহিল ঘাটে না বিকায় চাপ, বায়ুকে কহিল কাজে নাহি কাউ। তখন সব কথা মহাপ্রভু না বললেন, সর্বদামোদর শুনে ভাবান্তর কি কথা বলছে, তা কি বললে
অদ্বৈত আচার্য থাকে। বলে অদ্বৈত আচার হইলেন পূজক প্রবল, আগম শাস্ত্রের বিধি জানেন সকল, পূজা লাগি দেবতারে করে আহ্বান, কিছুক্ষণ রাখি করে পূজার বিধান, আর পূজা সাঙ্গ হইলে করে বিসর্জন, জানি না কিবা তার মন। মহাপ্রভু বলে পূজার জন্য আহ্বান করে ঠাকুরকে স্বাগত, স্বাগতম, স্বাগত করে, ইয়াগচ্ছ 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 ইয়া কৃষ্ণমন, পূজার বিহান করুন, এইগুলো স্বাগত করতে হয় পূজার সময়। ইয়াগচ্ছ ইয়াগচ্ছ, দেবতাকে আহ্বান করতে হয়, করে নিরোধ করতে হয়। এই নিরোধ মুদ্রা, এটা আহ্বান মুদ্রা, এইভাবে নিরোধ করতে হয়, ঠাকুর উঁচু করে, তারপরে পূজা সাংবাদিক বিষয়। জানি না আমি কিবা কারণ, অর্থাৎ বাউলকে কহিল নাচে নাই চল, বাউলকে কহিল হাতে নামিকায় চল, বাউলকে কহিল লোকে হইল বাবু, বাউলকে কহিলে এই কথা কহিয়াছে বাবু। বাউল মানে পাগল, পাগলকে বলো হাতে আর চাউল লিখাচ্ছে না। এরা যারা পেট নেওয়ার তারা নিয়ে নিচ্ছে, আর লোক নাই, কাজে আউট নেই, কাজের কোনো ফাঁক নেই, কাজ করবো তার কোনো ফাঁক নেই। এই কথা বাবু বলেছে বলি, তারপরে মানুষ চলে, তারপর তো চলে গেল। এই জন্য আর এই অদ্বৈতাচার্য পেয়েছিলেন চৈতন্য চৈতন্য, তার তত্ত্ব বিশেষভাবে বর্ণনা করেছে। বন্দে তং শ্রীমদ্বৈতাচার্যং অদ্ভুতচেষ্টিতং, यस्य प्रसादादग्गोऽपि तत्स्वरूपं निरूपयेत्। বন্দে সেই অদ্বৈত আচার্য, যার চেষ্টা অদ্ভুত ছিল, অদ্ভুত চেষ্টা, যার প্রসাদে অজ্ঞ হয়ে, সে অজ্ঞ ব্যক্তিও সে অদ্বৈত আচার্যের যে স্বরূপ জানতে পারবে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। পঞ্চশ্লোকে কহিল নিত্যানন্দ তত্ত্ব, শ্লোক দ্বয়ে কহি অদ্বৈত আচার্য মহত্ব। মহাবিষ্ণু জগৎকর্তা মায়াজ তস্যাবতার এবায়ং অদ্বৈতাচার্য ঈশ্বর। অদ্বৈতং হরিণাদ্বৈতং আচার্যং ভক্তি সহিষ্ণুনাথ ভক্তাবতারং ঈশান তমদ্বৈতাচার্যাশ্রয়ে। বলছে মহাবিষ্ণু জগৎকর্তা কারণাদিশাই, মায়ার সুদর্শন, মায়ার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তারই অবতার অদ্বৈত আচার্য ঈশ্বর। ইনি ঈশ্বর, অদ্বৈত তারই অবতার। অদ্বৈত হরি থেকে অভিন্ন, এই জন্য একে অদ্বৈত বলছে। আর আচার্য যিনি ভক্তি প্রসার করেছিলেন, ভক্তি দান করেছিলেন, এই জন্য এনার নাম আচার্য। আচার্য ভক্তি সংস্থান, ভক্তি দিয়েছেন, ভক্তি জানিয়েছেন। তার অবতার যে ঈশ্বর অদ্বৈত আচার্য, তাকে আশ্রয় করে। অদ্বৈত আচার্য গোসাই সস্যাত ঈশ্বর,
যাহার মহিমা নহে জীবের গোচর। মহাবিষ্ণু সৃষ্টি করেন জগদাদি কার্য, তার অবতার সাক্ষাৎ অদ্বৈত আচার্য। যে বিষ্ণু সৃষ্টি স্থিতি করেন মায়ায়, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায়। ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশ, এক এক মূর্তি করেন ব্রহ্মাণ্ডে প্রবেশ। সে পুরুষের অংশ অদ্বৈত নাই কিছু ভেদ, শরীর বিশেষ তার নাই বিচ্ছেদ। বলছেন অদ্বৈত আচার্য সাক্ষাৎ ঈশ্বর। কার নামটি সাই অব্যক্ত মায়াকে তিনি দৃষ্টি নিক্ষেপ করেছিলেন। উপনিষদে বলা আছে স্বইচ্ছত তিনি দেখেছিলেন দৃষ্টি দিয়ে। তিনি সাক্ষাৎ ঈশ্বর, যার মহিমা সেই দৃষ্টি রূপ যে প্রেরণা, সেই দৃষ্টিরূপ যে শক্তি মহাবিষ্ণু, তিনি এই জন্য ভগবত অবতার এই ইনি। আর এর মায়ার সঙ্গে এক অঙ্গাভাষ্য করে প্রকৃতি স্পর্শ। হ্যাঁ, এক অঙ্গাভাসে বিষ্ণু, অঙ্গাভাসে, অঙ্গা স্পর্শে না, অঙ্গা আভাসে প্রকৃতিকে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে প্রকৃতি খুব দীর্ঘ হয়, তখন বিশ্ব সৃষ্টি করে। আবার যেমন ওই যে ম্যাগনেট টানে, একটু ধরে টানছে না, ম্যাগনেট তো টানিস ছুটে আসছে। ঠিক সেই প্রকার অঙ্গাভাসে, ফ্যানের যে কোয়েলগুলোকে টানে বন বন করে ঘুরতে থাকে, কিন্তু ম্যাগনেটের গায়ে ছুঁয়ে নেই। ম্যাগনেটটা দূর থেকে থাকলেও ও টানছে, আর তাকে আসতে চেষ্টা করে ঘুরে যাচ্ছে, বন বন করে ঘুরছে। কেন না ও স্পর্শ করে বন্ধ হয়ে যায়, সৃষ্টি বন্ধ হয়ে যায়, একা একা হয়ে যায়, তার বন্ধ হয়ে যায়। এই যে স্পর্শ করে কিন্তু আর চলবে, ঠিক হয়ে যায়। মায়াকে স্পর্শ, মায়া এক অঙ্গাভাসে স্পর্শ করে, মানে স্পর্শ করে অঙ্গাভাসে স্পর্শ। আভাস হলে যা হয়, তা আভাস, আভাসটা তো স্পর্শ নয়। মহাবিষ্ণু সৃষ্টি জগৎ কার্য করে, তার অবদান এই অদ্বৈত আচার্য। আবার অর্ধেক উনি শিব, অর্ধেক আছে বিষ্ণু। যখন যেটা মহাবিষ্ণু থেকে আসবে যে শক্তিটা, সেটা অবতার তার, সেটি হল অদ্বৈত। যেটা প্রকৃতি এখানে যেটা পুরুষ হয়ে গেলেন প্রকৃতির সঙ্গে যখন হলো, তখন হইল শিব মহাদেব। এই যে মহাপ্রভু গোল বাজলে ও বোম 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 করে জোশী জোশী নমস্কার এগুলি ফুল দিয়ে মাথায় ফুল তুলসী দিয়ে জোশী জোশী নমস্কার, মাথায় ফুল তুলসী দিয়ে প্রণাম করছে মহাপ্রভু। বুম 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 করছে। তাহলে সেই বিচারে অদ্বৈত প্রভুকে বের কথা দিয়ে পুজো করা যায়। বেজায় এবং অদ্বৈত প্রভুকে ওনারই অবতারই হচ্ছে, ওনারই অবতার হচ্ছে পুরুষ শিব, যে নাকি ওই প্রথমে এই ব্রহ্মার বিষ্ণু দেখছিলেন ওর লিঙ্গটা চলে গেলাম, সেইটা সেই দৃষ্টি, এইটাই পুরুষ। যে পুরুষ অনর্গল প্রকৃতির সঙ্গে যুক্ত হয়, ওইটাই হচ্ছে শিবলিঙ্গ, যে শিবকে ওরা পূজা করে সেই শিব। এই জন্য প্রকৃতি পুরুষ অনর্গল আছে, একটু ভাগ হলে ধ্বংস হয়ে যায়, বিশ্ব বন্ধ হয়ে যায়, গোটা বিশ্ব কার্য বন্ধ হয়ে যায়। এই জন্য প্রকৃতি পুরুষ অনর্গল, সেটির প্রতি শিবলিঙ্গ। মূর্খরা মোড়া এইসব তো জানে না। হ্যাঁ, আর শিবকে নানা রকম বলে এই অশ্লীল মূর্তি, অশ্লীল, এগুলো ঠিক না, এগুলো নাকি অনার্য,
ওই বিদ্যা তারা জানতো না, এরকম একটা মূর্তি করে তারা পূজা করতো। তাদের সঙ্গে ইয়ে করেছে, কম্প্রোমাইজ করবার জন্য তাদের মূর্তি কেন হয়েছে। এই যে ল্যাংটা কালী আর এই শিবলিঙ্গ, এগুলো আর্যদের ছিল দেবতা। এরা এই অনার্যদের দেবতা, এরা অনার্যের সঙ্গে কম্প্রোমাইজ করার জন্য ওই দেবতাগুলো নিয়েছে। এগুলো আমাদের বেদের না, বৈদিক না, অবৈদিক। এই কথা একদিন ওই অমরকণ্ঠকে বলছে এক প্রিন্সিপাল, না ইউনিভার্সিটির একজন প্রফেসর, সবচেয়ে হেড, সে বলছে ছাত্রদের এসব দেখাতে এনেছে এই শিবলিঙ্গকে সম্মিলিত বলছে। একজন সন্ন্যাসী সেখানে ছিল, মায়াবাদী তোমাকে কোন মূর্খ বললো? সকলে ঠিক, এখন একটা সম্মান সেসব ছাত্রদের কে বললো তোমাকে? এই কোন মূর্খ বললো এইসব কথা? তাহলে বলিল হরুটা ইডিই দেখে শিবের স্তব দেখো বেদে আছে, বেদে রয়েছে শিবের স্তব, রুদ্র 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 রুদ্রযজ্ঞ হয়, রুদ্র ইয়ে হয়, এই সমস্ত কে বল কোন খবর? তখন ওই ইয়ে ছিল, ঘোষাল ছিল, ওই ঘোষাল তখন বেদ থেকে বহু জায়গা থেকে চলে মাস হচ্ছে থাক দেখুন এইসব দেওয়া যায়, এসব জানা নাই, এসব পড়া নাই, এই জন্য সকলে এইসব কথা বলে। বাস্তবে তা নয়। কথা বলেনি, শিব শক্তির কথা বলছে, পুরুষ প্রকৃতির কথা বলছে, লিঙ্গে বলছে। পুরুষ প্রকৃতি তো ওইটাই, পুরুষকে এই প্রকার দেখাবে, পুরুষের কার্য দেখাবে, কার্য প্রকৃতি হবে। প্রকৃতি পুরুষের কার্যের নিরন্তর যুক্ত হয়েছে, প্রকৃতির সঙ্গে যুক্ত হয়েছে কার্য। পুরুষ সর্বদা আভাসে তাকে সাহায্য করছে, প্রকৃতি প্রসব করছে। শক্তি হচ্ছে পুরুষের, প্রকৃতি হচ্ছে উপাদান, জড় উপাদানটা প্রকৃতি। পৃথিবী সৃষ্টি আগে, সৃষ্টি আগে ঠিক হবে। তারপর যে ইয়ে আছে না, প্রথম এসেছে তখন মহাদেব ওই উলঙ্গ হয়ে যাচ্ছিলেন, সমস্ত ঋষি পক্ষীরা তার পিছনে পিছনে ছুটছিল। তখন ব্রাহ্মণরা ঋষিরা ক্ষুব্ধ হয়, তুমি আমাদের ঋষি পক্ষীকে বুদ্ধি নষ্ট করে দিয়েছো, তোমার লিঙ্গ পাঠ হোক। সেটা পাঠে পাতালে চলে গিয়ে হাটকেশ্বর মহাদেব সেখানে লিঙ্গ হয়েছে। আর তখন ঋষিরা বলে তোমার লিঙ্গকে সবাই পূজা করবে, তোমার মূর্তিকেও পূজা করবে, তোমার মূর্তি পূজা অবৈধ। এই জন্য শিবের কোনো মূর্তি পূজা হয়, লিঙ্গেই পূজা হয়। ওইটা শাস্ত্র আছে। আর সেইটা আছে পুরুষ প্রকৃতি প্রতীক। পুরুষ প্রকৃতি অনর্গল যুক্ত হয়ে আছে, তবে কি সৃষ্টিটা আর অনর্গল চলছে। যেই একটু ছেড়ে যাবে সংসার নাশ হয়ে যাচ্ছে, ওরা প্রলয় হয়ে যাবে, কিছু থাকে সেইটাই। মহাবিষ্ণু সৃষ্টি করেন জগদাবির কার্য, তার অবতার সাক্ষাৎ অদ্বৈতা। মহাবিষ্ণু এই দৃষ্টি দিয়ে অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত জীবকে মায়ার গর্ভে ফেলে, সেই জীব অনন্ত শরীর লাভ করে আত্মা অন্ত। সেই মহাবিষ্ণু যখন বিরাট পুরুষ চলে গেল, বিরাট পুরুষের শরীর থেকে সে চেতন অনুচেতন আমরা অনন্ত হয়ে প্রকাশ করি। অনন্ত মায়া কাছি মায়া, মায়া আকর্ষণ করি ওইখানে। এইটাই বলছেন তটস্থা শক্তি জীবাত্মা। তার শরীর যে এখানে যত শরীর সৃষ্টি হল, ওই শিব একটা শক্তি, শিব শক্তি থেকে এই জগৎ সৃষ্টি। যে পুরুষ সৃষ্টি স্থিতি করেন মায়ায়, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন না। যে পুরুষ সেই মহাবিষ্ণু এই যে জগৎ সৃষ্টি করে, সৃষ্টি স্থিতি করেন মায়াই করে, মায়াই করে।
মায়া কি? মায়া মানে ছলনা, ছলনা, ভোলান। মায়া মানে ভোলান। আমাদের জীব আত্মাকে ভুলিয়ে একটা শরীর সৃষ্টি করে, জগৎ সৃষ্টি করে, সেটা মায়া, বাস্তব নয়। বাস্তব নয়, মায়া। এই মায়াই তিনি জগৎ সৃষ্টি করেছেন। অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি লীলায় করলেন। ইচ্ছায় অনন্ত মূর্তি প্রকাশ করলেন। এক এক মূর্তি পেলেন ব্রহ্মাণ্ডের অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত মূর্তি রূপে ওই জগৎ সাইডে প্রবেশ করলেন। সেই পুরুষের অংশ অদ্বৈত, নাই কিছু ভেদ। ওই পুরুষেরই অংশ অদ্বৈত। তার দুইটি অবস্থা, এক শিবাবস্থা, এক বিষ্ণু অবস্থা। বিষ্ণু অবস্থায় আমরা তাকে দেখি, শিবাবস্থাটাই দেখি না। কিন্তু একাই উনি দুই ভাগ। অর্ধভাগে তার বিষ্ণুস্বরূপ, অর্ধভাগে শিবস্বরূপ। কিন্তু শিব ভিন্ন ভিন্ন হয়ে গেলেন, মায়ার মধ্যে প্রবিষ্ট হয়ে তিনি ভক্ত হয়ে গেলেন। সেই পুরুষে অংশ নাই কিছু ভেদ, শরীর বিশেষ তার নাই কিছু। তার শরীর বিশেষ, তার বিচ্ছেদ নাই, ভেদ নাই। অদ্বৈত আর মহাবিষ্ণুর মধ্যে কোনো ভেদ নাই। সহায় করেন তার লইয়া প্রধান, কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণ। জগৎ মঙ্গল অদ্বৈত মঙ্গল গুণধাম, মঙ্গল চৈত্র সদা মঙ্গল যার নাম। সহায় তিনি প্রধানকে সহায় করে একটা মহাতত্ত্বকে, কোটি ব্রহ্মাণ্ড তার ইচ্ছা নির্মাণ, এই মহাবিষ্ণু। কিন্তু অদ্বৈত তার অংশ। অদ্বৈত আবির্ভূত হয়েছেন বর্তমান শ্রীহট্ট জেলাতে, বাংলাদেশে। শ্রীহট্ট বা সিলেট বলে। এখন শ্রীহট্ট নাম নেই, সিলেট, এখন সিলেট হয়েছে। সিলেট, সেইখানে তিনি আবির্ভূত হয়েছে। তা মঙ্গল যখন আবির্ভূত হয় তখন নাম ছিল মঙ্গল। জগৎ মঙ্গল, তিনি মঙ্গল গুণ ধাম। কুবের পণ্ডিত ছিল ওনার বাবার পিতার নাম, কুবের পণ্ডিত। মাতা ছিল নাভা দেবী, নাভা দেবী। হ্যাঁ, তো কুবের পণ্ডিত এর থেকে তিনি আত্মপ্রকাশ করেন, করে মঙ্গল নাম দিয়েছিলেন। সেইখান থেকে পরবর্তীকালে লেখাপড়া শিখে গঙ্গাবাস করবার জন্য নবদ্বীপ ছিল। সকালেই গঙ্গা চায়, তো গঙ্গার তীরে ওখানে একটু টোল করলেন, করে ছাত্র পড়ালেন। জগৎ মঙ্গল অদ্বৈত মঙ্গল গুণধাম, মঙ্গল চৈত্র সদা মঙ্গল যার নাম, মঙ্গল তার নাম, মঙ্গল চরিত্রটা। কোটি অংশ, কোটি শক্তি, কোটি অবদান, আসলে আসি যে পুরুষ সকল ভগবান নিয়ে খারণা দিশাই কোটি অংশ, কোটি শক্তি, কোটি অবদান নিয়ে এই সংসার সৃষ্টি করেছে অনন্ত ব্রহ্মাণ্ড। কিন্তু সেইটা দৃষ্টি একবার করেছিলেন, তবে এখনকার তা নয়, দৃষ্টি আনন্দ করছে। দিক খেতে দেবে সাথে সাথে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তার যে ইয়েটা সরবরাহ করতে হবে, তাকে অস্তিত্ব সরবরাহ করতে হবে। উনি যদি সরবরাহ না করেন অস্তিত্ব থাকবে না, বন্ধ হয়ে যাবে। উপনিষদ যেটা বলছেন যে তিনি দেখলেন, দেখলেন ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওটা প্রেজেন্ট, অনর্গল সেটা। সাধারণ লোক মনে করে যে একদম হয়েছিল, এখন না, সব সময় চলছে। যেমন পুরুষ প্রকৃতি সব সময় চলছে। এই জন্ম হচ্ছে মরছে, জন্ম হয়ে মরছে, কোষ জন্ম হচ্ছে মরে যাচ্ছে, জন্ম হচ্ছে অনর্গল। এগুলো কোনো সময় একটা হয়েছিল, তারপরে আর হয়নি, এই কথা না। এই জন্য সেই আদি থেকে আজও চলছে। পুরানো পুরানো পুরুষের জন্য পুরা অপি নব পুরানো। হ্যাঁ, সেই পথ
একবারে সেই গোড়া থেকে এখনো পর্যন্ত একই কাজ চলছে। এখন যেন সেই সৃষ্টি নূতন হচ্ছে। এই জন্যে এই শিবের নাম দেখুন, ওর নাম সদ্য জাত, সদ্যজাত একটা নাম। শিবের নাম সদ্যজাত, আদিদেব হচ্ছে আছে সদ্যজাত, নিরন্তর জন্ম হচ্ছে। বিশ্ব সৃষ্টিতে তিনি নিরন্তর নিজেকে সৃষ্টি করছেন, বিশ্বরূপে কিন্তু নিজেকে সৃষ্টি করছেন। সদ্যজাত, ভগবানের আরেক নাম সদ্যজাত, সদ্য নিজেকে সৃষ্টি করছে। ওখানে অতীত হলো বিশ্ব, ভবিষ্যৎ বলে কিছু নেই, সব বর্তমান, কিন্তু সদ্যজাত, সর্বদা বর্তমান, সদ্যজাত। হ্যাঁ, ভগবান সত্যজাত, শিব সত্যজাত, অনর্গল সৃষ্টি হচ্ছে। তা বন্ধ নেই, বন্ধ হবে না, বন্ধ হলে সব বন্ধ হয়ে যাবে। মায়া বলছে দুই অংশ, নিমিত্ত উপাদান। মায়া নিমিত্ত হেতু, উপাদান প্রধান। মায়া দুইটি আছে স্বরূপ, একটা নিমিত্ত, উঠেরও দুই রূপ আছে, উপাদান আর কি বলে নিমিত্ত। এই জন্য মায়া নিমিত্ত, উপাদান হয় পঞ্চভূত, হ্যাঁ এইসব উপাদান, আর নিমিত্ত মায়া, তার থেকেই উপাদানটা প্রকাশ হচ্ছে। নিমিত্ত আছে, আর পুরুষ নিমিত্ত, তার শক্তি নিজেই, আর তার হচ্ছে তেজ, শক্তি, মায়া, আর তিনি নিমিত্ত, তার উপস্থিতি হচ্ছে নিমিত্ত, আর তার শক্তি হচ্ছে যে শক্তিকে মায়া শক্তিপথে বিশ্বাস করছে। এই নিমিত্ত আবার উপাদান। উপাদান যেমন কুমার হাঁড়ি তৈরি করে, হ্যাঁ, চাক আর মাটি, একটা চক্রটা হচ্ছে নিমিত্ত, উপাদান হচ্ছে মৃত্তিকা, মাটি, হাঁড়ি হবে। চক্রটা হচ্ছে চক্র মাটি উপাদান, না চক্র মাটি উপাদান, আর হচ্ছে মেটার, এই যে চক্র, না উপাদান হচ্ছে মাটি, চক্রটা হচ্ছে নিমিত্ত। ওই চক্রের ঘূর্ণার জন্য হাঁড়িটা হচ্ছে, চক্র যদি না ঘরে হাঁড়িটা হবে না। এই জন্যে মৃত্তিকা হচ্ছে উপাদান, চক্রটা হচ্ছে নিমিত্ত। আর কুমারের এই যে শক্তি যে ঘুরাচ্ছে, তার ঘুরে 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 এ করে শক্তিটা দিল, একটা হলো উপাদান। আর এই যে হাত দিয়ে এইদিকে দিয়ে এদিকে কখন হাঁড়ি, সরা, কলসি এইসব তৈরি করছে, এগুলো হচ্ছে নিমিত্ত। ওর হাতকে নিমিত্ত, ওকে নিমিত্ত করেই এটা হচ্ছে। চক্র থাকলে, মাটি থাকলে হাঁড়ি হবে না। তো কুমার নিমিত্ত হবে, এবং তার শক্তি যে ঘুরিয়ে দিল, তার শক্তিকে এই চক্রটা ঘুরতে হলে বন্ধন দেবে। এটা শক্তি, এটা উপাদান, শক্তিটা উপাদান। আর নিমিত্ত তিনি হাত দিয়ে নানা রকম সেই মাটিটাকে নানা রকম সৃষ্টি করছে, এটা নিমিত্ত। কুমার এর নিমিত্ত উপাদান আছে, আর মায়ারও নিমিত্ত উপাদান আছে। এই জন্যই সে বোঝা গেল মায়া বলছে দুই অংশ, নিমিত্ত উপাদান। মায়া নিমিত্ত হেতু, উপাদান প্রধান। মায়া নিমিত্ত হচ্ছে হেতু, উপাদান হচ্ছে প্রধান, প্রধানের মহত্ব। পুরুষ ঈশ্বর হচ্ছে বিমূর্তি হইয়া, ঈশ্বরের বিমূর্তি হইয়া বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান। বিশ্ব সৃষ্টিতে নিমিত্ত উপাদান নিয়ে বিশ্ব সৃষ্টি করছে। আপনে পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ, নিজেই নিমিত্ত কারণ। অদ্বৈত উপাদান হন নারায়ণ। এই অদ্বৈত দৃষ্টি 100-100, এই দৃষ্টির উপাদান যেই ঢুকলো মায়ার মধ্যে, মায়া খুব ধৃত হয়ে গেল। নিমিত্ত দেখলেন নিমিত্ত, আর এই যে তার শক্তি ঢুকে পড়লো, উপাদান হয়ে গেল। আর তাকে ঢুকে পড়ে তিনি অনন্ত জীবাত্মাকে ছেড়ে দিলেন।
নিজের শরীর থেকে। আমরা এই মায়া যখন শরীর একটা মায়া ক্ষুব্ধিত হয়ে পঞ্চভূত মিলিত হয়ে শরীর হলো, সেটা তো আরো ভাগবতে সব বিশ্লেষণ করেছে। আপনে পুরুষ বিশ্বে নিমিত্ত, কারণ অদ্বৈত উপাদান অদ্বৈত নিমিত্ত, অদ্বৈত উপাদান দৃষ্টি উপাদান ভগবান নারায়ণ হয়েছে। ব্যাখ্যা করেছে নিমিত্তাংশে বলে তার মায়াতে ঈশ্বর উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড সৃজন। নিমিত্তাংশে মায়াতে দৃষ্টি দিলেন আর উপাদান রূপে অদ্বৈত চলে হয়ে সৃষ্টিকার নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চারে প্রধানে ঈশ্বরের সত্য তবে হয়তো নির্মাণে নিজের যে সৃষ্টি শক্তিটা প্রধান মহাতত্ত্ব হয়ে গেল, তাতে দিলেন ত্রিগুণ হয়ে গেল। ত্রিগুণ হইলেই সৃষ্টি শুরু হয়ে গেল। ত্রিগুণের দ্বারা সৃষ্টি হচ্ছে সত্য রজতম। রজ কি করলো না, তাকে বিকৃত করে দিল। বিদ্যা আছে, সপ্ত বিদ্যা কিছু নেই, আর সে ফুলে উঠল, বিকৃত হয়ে গেল। তাহলে অঙ্কুর বেরোলো, শিকড়ে বেরোলো। এই করে সৃষ্টি হবে। এটা বিকার না হয় রজগুণী, রজ মানে বিকার হচ্ছে। তারপরে যে ফুলে গেল, এই অবস্থান্তর হলো, সেটা ধরে রাখলো সত্যগুণ। আর তমগুণ এই যে বীজাবস্থাটা খেয়ে ফেললো, অঙ্কুর বেরোলো, রজগুণ বেরিয়ে গেল, সেটাকে ধরলো আর বীজাবস্থাটাকে ঢাকিয়ে ফেললো, অঙ্কুরটাই দৃশ্যমান হলো। আর সেইটাকে ধরে রাখলো সত্যগুণ। আমারও তো আবার একটু বাড়িয়ে দিল, পূর্বাবস্থাকে ঢাকিয়ে ক্রমশ। এইভাবে তিনটা গুণ অনর্গ কাজ করছে। একটা বিকার করে নিচ্ছে, একটা অবস্থাকে ধরছে, আর একটা গুণ পূর্বটাকে ঢাকাচ্ছে, পূর্বটাকে আড়াল করে দিচ্ছে। এই করে তিনটি গুণ অনর্গলভাবে বিশ্ব নির্মাণ করছে। আর সায়েন্সও তাই বলছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রাল হচ্ছে সত্যগুণ, ইলেকট্রন হচ্ছে রজগুণ, আর প্রোটন হচ্ছে তমগুণ। এই তিনটাই হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিনটে দ্বারা তার অণু, পরমাণু এই সমস্ত করতে করতে এই বিরাট সৃষ্টি হয়েছে। যদ্যপি সাংখ্য মানে প্রধান কারণ, জড় হইতে বহু নয় জগৎ সৃজন। নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চারে প্রধানে ঈশ্বরের সত্যে তবে হয়তো নির্মাণে। যদ্যপি সাংখ্য আমাদের দর্শন প্রধানকে কারণ বলছে, মানে মহাতত্ত্বই এই কারণ সৃষ্টি, আর কোনো কারণ নেই, এইটা বলছে। জড় হইতে প্রভু নয় জগৎ সৃজন। এই জড় অচৈতন্য, অচেতন জড় কি করে সৃষ্টি করবে? আর এত চমৎকার সৃষ্টি। হ্যাঁ, একই পদার্থ পঞ্চভূত খিচি আর তৈরি, একই মাটিতে অত রকম হয় কি করে? এইগুলো কারণ একটু আলাদা না থাকলে হয়। আর এদের এই যে সব সাংখ্য আমাদের দর্শনে একটু বলছে, বলে এই প্রধান থেকে সৃষ্টি না, ভগবানের শক্তি হচ্ছে মুখ, পুরুষের শক্তি। হ্যাঁ, এই জন্য অনেক বৈজ্ঞানিকরা বলে যে একটা যে বলে তারাই শক্তিকে মানে, হ্যাঁ, একটা ফোর্স, বিজ্ঞানের একটা ফোর্সকে মানে, সুপ্রিম পাওয়ার একটা আছে, সুপ্রিম পাওয়ার একটা ফোর্স, তার থেকে সব হয়েছে। ওই জড় বস্তু কম সৃষ্টি করতে পারে, জড়ের দ্বারা কম সৃষ্টি করে ফোর্স তার থেকে। সেটাই হচ্ছে ভগবান। এই অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডের কর্তা, আর এক মূর্তি ব্রহ্মাণ্ডের ভর্তা। সেই নারায়ণের মুখ্য অঙ্গ অদ্বৈত, অঙ্গ শব্দ অংশ কহে ভাগবত। অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডের কর্তা, আর এক মূর্তি ব্রহ্মাণ্ডের ভর্তা। অনন্ত ব্রহ্মাণ্ড হয়েছে ভগবত মহাবিষ্ণু কারণাম বিষয় মহাবীর দৃষ্টিতে। সেই দৃষ্টি যে শক্তিটা, সেইটি অদ্বৈত।
অনন্ত ব্রহ্মাণ্ডের কর্তা তিনি, মানে ভর্তা। কর্তা হচ্ছে কারণার্থী সাহেব, তিনি ভর্তা। পালন করছেন যে অংশ ওই গর্ভদক সাহেব, এই হ্যাঁ, গর্ভদক সাহেব। আবার গর্ভদক সাহেব তিনি অনন্ত সহস্র শীর্ষ পুংস সহস্র সেই মহাবিষ্ণু থেকে হচ্ছে গর্ভদক সাহেব সব। তার মধ্যে আবার তিনি কারণ বয়োধি সাহেব হয়ে তার মধ্যে সকলের মধ্যে ঢুকে গেলেন পরমাত্মা, উনি পালন করতে লাগে। এখানে যে ভর্তা, যে পালন কর্তা ভর্তা, তিনি পরমাত্মা নন? পরমাত্মাই তো বিদ্যুৎ সাহেব না, গর্ভদাই তো মূল, এটা ধরে রাখতে ব্রহ্মাণ্ড, এই বিশ্বটা তো ওনার শরীর তো বিশ্বরূপ, উনি রূপ হলেন তো, এই যে অনন্ত জীব সরস্বতী পুরুষ ইনি, এরই অংশ হচ্ছে কারণার বিষয়। উনি পরমাত্মা, উনি হচ্ছেন পালনকর্তা, উনি হচ্ছেন অবতার, উনি সব কিছু উনি হন। পালন করতে যা যা লাগে উনি করেন, আর কত অবতার হয়ে আসে, সব অবতার উনারই অংশ। হ্যাঁ, ক্ষীরদ সমুদ্রের তীরে গিয়ে করেন স্তবন, ক্ষীরদ সাইকেই তো সব বলে। ক্ষীরদ সাই বলে, আচ্ছা ঠিক আছে যাচ্ছি, বেলাইছে অবদান মৎস্য কুর্ম বরাহন সিংহ রাম বামন এই সমস্ত ওই কারণে এই ক্ষীরদক সাই। আবার উনি মানে পালন করতে যে সকল নিজের শরীর থেকে সবটা পালন করছে, তাদের খাওয়ানো দাওয়ানো, দেখা শোনা চলা হাঁটা চিন্তা বিচার বুদ্ধি সব পরমাত্মা, এ সব কাজটা দেখছে ক্ষীরোদক সাই হচ্ছে পরমাত্মা, তিনি সেই বিষ্ণু তৃতীয় অবতার। নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চয় প্রধানে ঈশ্বরের সত্যটাকে হয়তো নির্মাণ। ঈশ্বরের শক্তিতে এই প্রকৃতি, জড় প্রকৃতি তোমার সৃষ্টি কার্য হচ্ছে ঈশ্বরের শক্তি। যেমন ইচ্ছা করবেন ঈশ্বর, সেরকম সৃষ্টি হবে তো। তিনি একলা সৃষ্টি করতে হবে না, ওনাকে বলে যে তুমি কিছু করবে না, আমি সব কি হবে সেই ব্যবস্থা আমি করবো। এক মুহূর্তে ব্রহ্মাণ্ডের ভরসা, এক মুহূর্তে প্রত্যেক জায়গায়। আমাদের শরীর আলাদা, এর শরীর আলাদা, ওর শরীর আলাদা, সকলের শরীর সর্বত্র আলাদা আলাদা পৃথিবী কার্য করি। প্রত্যেকটি জীবে আলাদা আলাদা তিনি সংস্কার পালন করছে। হ্যাঁ, মানুষের মানুষের মতো, পশুতে পশুর মতো, পক্ষীতে পক্ষীর মতো, খিচিতে খিচির মতো, বৃক্ষতে বৃক্ষের মতো, সকলের মতো হয়ে সবকে পালন করছে। সেই নারায়ণের মুখ্য অঙ্গ, দৈত্য অঙ্গ শব্দ অংশ কয় ভাগ। সেই নারায়ণের মুখ্য অঙ্গ হচ্ছে নারায়ণ, যেমন এই শরীরটা, হ্যাঁ, মস্তকটা, এসব নারায়ণী অঙ্গ। এটা শরীর, এর অঙ্গ হচ্ছে হাত, দুটো পা, দুটো হাত, চোখ, কান অঙ্গ। প্রত্যঙ্গ হচ্ছে আঙুল যে ইত্যাদি, এগুলো দিয়ে কাজ হয়, এগুলো প্রত্যঙ্গ। অঙ্গ না, শরীর, অঙ্গ, প্রত্যঙ্গ, এই সেই রকম ভগবান মহাবিষ্ণু অঙ্গ এবং প্রত্যঙ্গ শরীর এইগুলি। সেই জন্যে অংশ করে ভাগবতে, হ্যাঁ অংশ ভাগবতটা কোথায় কিরকম ভাবে? ভাগবত এটা আছে, ভাগবতের সৃষ্টি জগতে প্রথম থেকে অঙ্গ শব্দ অংশ, হ্যাঁ অঙ্গ বলছে পর্ব অঙ্গ হলো না, একটা হয়েছিল মহা বিরাট বিরাট ঘটেছে। তার তিনি দেখতে ইচ্ছা করলেন, তার প্রথমে মাথা হলো, তারপরে তার হাত প্রকাশ হলো, তার দুটো পা প্রকাশ হলো, সমস্ত আস্তে আস্তে প্রকাশ হলো না অঙ্গগুলো। সেখানে তো সব ব্যাখ্যা আছে না, তা সেইখানে চরিত্র নারায়ণ স্বামী সর্বদেহী না আত্মসা ধীসা ধীসাখিল লোক সাক্ষী নারায়ণ অঙ্গম নরভূ জলায় না তচ্চাপি সত্যাঙ্গত বৈগমায়া। এখানে কৃষ্ণ ভাগবত বলছেন, ব্রহ্মা বলছেন, কৃষ্ণকে বলছেন তো ব্রহ্মাস্তবে বলছেন যে আমি তো আপনি তো আমার জননী স্বরূপ, আপনার গর্ভে থেকে তো আমি প্রকাশ হয়েছি, নাভি পর্যায়ে জন্ম হয়েছি। আমি বুঝতে পারিনি, অন্যায় করে বলেছি আপনার বালক, গোপবালক আর বৎসকে চুরি করে নিয়ে গেছিলাম। আপনি আপনার ছেলে রূপে আমাকে মনে করে আপনার গর্ভ থেকে আমি জন্ম হয়েছি,
আমাকে আপনি ক্ষমা করুন। মায়ের গর্ভে শিশু থাকে, সে লাথি মারে, তো লাথি মারে তার অপরাধ মা কি নেয়? তা আমার যে একটু অপরাধ হয়েছে আপনি একটু ক্ষমা করবেন। তারপরে নিজেই বলছি, আপনি বলবেন তুমি আমার কেন পুত্র? তুমি আমার তুমি তো গর্ভদশাই পুত্র। ঈর্ষা বলছে আমি তো গোপকুমার, নন্দের পুত্র, আমি তোমার পিতা কেন? তোমার পিতা গর্ভদশাই নারায়ণ। নারায়ণ বলছে নারায়ণ আপনি নন, আপনি নারায়ণ সবই সর্বদেহী না, সর্বদেহধারী ব্যক্তিগণে আত্মা, অধীশ্বর, লোকসাক্ষী। নারায়ণ নর শব্দে নার মানে জলায় না, জল, নার মানে জল। সেই জলকে আশ্রয় শয়ন করে আপনার নাভি কমল থেকে আমি ব্রহ্মাণ্ডে আমি আবির্ভূত হয়নি, তা আমি পিতা নয়। সে তো নারায়ণ, সে নারায়ণ ভগবান, আমি তো গোপকুমার। তো আমি নারায়ণ একটু আগে দেখালেন না আমাকে? যত বাছুর সব নারায়ণ মূর্তি, আর যত বালক সব নারায়ণ মূর্তি। অনন্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মা সব তার চরণে পূজা করছে, সেবা করছে, সকলে প্রণাম করছে। যে আপনি তো আমাকে দেখিয়েছেন যে আপনি আমাদের প্রভু, আমাদের মূল, এটা আপনি দেখালেন একটু আগে। অর্থাৎ নারায়ণ তো আমি, আপনি তো নারায়ণ, আমি আপনার পুত্র। ঈশ্বরের অঙ্গ অংশ চিদানন্দময়, মায়ার সম্বন্ধ নাই এই শ্লোকে। বলছেন ঈশ্বর অঙ্গ মানে অংশ নাই, তাহলে অংশ, ঈশ্বরের অংশ বলা হচ্ছে, ঈশ্বরের তো অংশ হতে পারে না। ঈশ্বর কখনো পূর্ণ বস্তু, পূর্ণ বস্তু ভাগ হয় না। যে ঈশ্বরের অঙ্গ কি করে হয়? বলে হ্যাঁ, এখানে অংশ হয়, আলাদা ভাগ হয় জগতের এই জড় বস্তু। ঈশ্বরের অংশ হয়েও সেগুলো যত অংশ হবে তত চমৎকারিতা প্রদান করবে, তত বিলাস হবে। কিন্তু এখানে অংশের যে দোষটা, জড়ের অংশ হয়ে গেলে যে দোষটা, চেতনে সেটা নেই। চেতন যত অংশ হবে তত চমৎকারিতা প্রকাশ, সেটার দোষ নেই। যদি ভগবানের সুন্দর এক কীর্তন এখানে হয়, এখানে 50 জন বসেছে, যে 500 জন বসে, তত আরও উৎকর্ষ হবে, কমবে না। সেই যে বহু লোক শ্রোতা বেশি হয়েছে, আনন্দটা কমে যাবে না, না, আনন্দ আরো 500 গুণ বেড়ে যাবে আনন্দ। এই হলো চেতনের ব্যাপার, সূক্ষ্মের ব্যাপার। স্থূল কিন্তু যত ভাগ হবে কমে যাবে, মূলটা কমে যাবে। কিন্তু চেতন যত ভাগ হবে তত আর চমৎকারিতে পারে, তত সুন্দর হবে, তত আরো পায়। এটা বিলাস। এখানে আমাদের জ্বরের যে অভিজ্ঞতা, জ্বরের যে বিচার, জ্বরের যে দর্শন, এই চেতনের সব বিপরীত। এখানে সব বিপরীত। ওখানে যত অংশ হবে ততই আনন্দ বাড়বে, হ্যাঁ, আর এখানে অংশ হলে আনন্দ কমবে। অর্থাৎ সেই জন্য বলছেন যে এখানে অংশ বললে যে দোষ আসে জড়েতে, অংশ বললে ভগবানেতে সে দোষ আসে না, বড় গুণ হয়ে যায়। ভগবান অংশ হন না, বলে এই যে অংশের কথা বলছি, এইটাই হচ্ছে ভগবানের চমৎকার। এই পৃথিবীতে কত অংশ হয়েছে, একই পঞ্চভূত, একই পরমাত্মা, আর একই জীবাত্মা, এ কত বিচিত্র হয়েছে। বিচিত্র হয়েছে বলে চমৎকারিতা হয়েছে, তাতে কিছু কমে যায়নি না নষ্ট হয়নি। পৃথিবীর কিছু কমেনি, জলের কিছু কমেনি, আকাশে কিছু কমেনি, বাতাসে কিছু কমেনি, তেজে কিছু কমেনি, সব ঠিক আছে, কিন্তু চমৎকারিতা বেরিয়েছে। এগুলো যত বিভাগ হবে, যত পরিবর্তিত হবে, তত অদ্ভুত রূপে তার চমৎকারিতা বাড়বে, আনন্দ বাড়বে, সুখ বাড়বে। ঈশ্বরের অঙ্গ চিদানন্দময়, মায়ার সম্বন্ধ নাই এই শ্লোকে, কথা মায়ার কোনো সম্বন্ধ হতে পারে। আর সেই মায়ার বিচার বা বিচার নিয়ে যদি সেখানে দেখতে যায়, ভুল হয়ে যাচ্ছে। ওই ভুলটাই আমরা করে বসি।
আর ওইটাই করে বসে তো বড় বড় সব শিক্ষিত, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় সমস্ত দার্শনিক এইসব করে ভগবানের আবার শরীর হয়। বলে ঈশ্বরের আবার শরীর ভগবান নিরাকার। এইসব কি দুর্ভাগ, মায়া এমনভাবে মোহিত পারি। বড় বড় দার্শনিক, বিশাল পণ্ডিত, বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত, তারা এই বিষয় করে হ্যাঁ ঈশ্বর তো নিরাকার। কেউ ঈশ্বরকে দেখিয়ে দিতে পারে? আমি 1 লক্ষ টাকা তার নামে রাখলাম, এইসব বোকা আমি। আর ঈশ্বরকে দেখিয়ে দেওয়া যায়? আরে দেখিয়ে দেওয়া যায় তাহা জড়। বলে এই যে ঈশ্বর অবতার হন, বলে ওইটাই তো মুশকিল, ওইটাই তো মুশকিল। যখন বিশ্বেতে ভগবান আসে তার চিন্ময় নিজের শরীর নিয়ে আসে, আর তুমি দেখছো জড়। আরে জেলখানাতে জেল পরিদর্শক যখন যায়, কয়েদির বেশ করে যায় কি? জেল পরিদর্শক তার নিজের বেশেই যায় সেখানে, কিন্তু যে কয়েদ ঘাটতে যায় সে হাফ প্যান্ট পরে আর হাফ জামা পরে যেতে হবে, সেটা হচ্ছে কয়েদির বেশ। আর ভগবান তো কয়েদি নয়, দোষী নয়, তিনি তার স্বস্বরূপ নিয়ে এখানে আসেন, এ কয়েদির বেশ নিয়ে আসেন না। আর আমরা ভাবি ও উনি যখন এখানে এসেছে তা কয়েদিরা মানে যে জেল সুপারেন্ট, যিনি না যিনি জেল ইন্সপেক্টর, যে ইন্সপেকশন করতে আসছে সে সরকার থেকে, সে তার নিজের বেশ বুট নিয়ে আসবেই। আর এরা যদি বলে, কয়েদিরা বলি ইয়ে কি এ জেলে ঢুকেছি বুট পরেছে গো, ই আবার কীরকম গো, আমরা তাকে হাফ প্যান্ট পরেছি, হাফ প্যান্ট পরেনি কেন? সেই জন্যই ভগবান আসলে তার সশরীরে আসবেন, তাকে এই পৃথিবীর এ নিয়ে আসতে হবে, বিশ্বের যে বেশ সেই বেশ নিয়ে আসতে হবে। কাজ ভগবান তার চিন্ময় শরীরে আসেন, আমাদের কাছে জড়রূপে প্রতিভাত। বাস্তবে তার শরীর একটু আমাদের মতো সীমিত, সীমাবদ্ধ, তার শরীর নেই। আমার চোখের জন্য, আমাকে দেখাবার জন্যে সীমা, আমার চোখগুলো সীমার মধ্যে তিনি নিজেকে প্রকাশ করেছেন, কিন্তু ওইখানে নাই, গোটা বিশ্বব্যাপ্ত হয়ে আছে। যে এই কৃষ্ণকে আমার চোখের সীমার মধ্যে দেখছি, 2 হাত 2 পা, বংশীধারী শিখিধারী, এই যে আমার সীমার মধ্যে, আমার সীমার মধ্যে নাই, বিশ্বব্যাপ্ত হয়ে গেছে। আরে সূক্ষ্মগুলো এখানেই হয়, যেখানে টিভি যেখানে হচ্ছে, যেখান থেকে সম্প্রচার হচ্ছে, সেখানে যে লোকের শরীরটা দেখা যাচ্ছে, এই টিভিটা আমরা যে দেখি, সেখানে যে প্রচার হচ্ছে, সেখানে একটা লোক বসে আছে, তারই শরীরটা প্রচার হচ্ছে। বিশ্বে পৃথিবীতে যেখানে টিভি আছে সেখানে তাকে দেখা যাচ্ছে। তাহলে গোটা শূন্যটা ওই যে শরীরটা ব্যপ্ত হয়ে গেছে, এখন তো যা প্রমাণ হচ্ছে। যেখানে টিভি লাগাবে, মোবাইল লাগাবে, সেখানে তার রূপটা দেখা যাচ্ছে, কোথায় নাই তিনি। অথচ ওই মোবাইলে দেখা যাচ্ছে বা টিভিতে দেখা যাচ্ছে সীমিত একটা শরীর, 2 হাত 2 পা, এক জায়গায় মধ্যম আকার, কিন্তু সেই শরীরটা যেখানে পৃথিবী যেখানে লাগাবে সেখানে দেখা যাচ্ছে। তাহলে গোটা পৃথিবীতে ব্যক্ত হয়ে যাচ্ছে, বুঝলি না? অথচ গুলিয়ে যায়নি সেই শরীর। একটা ব্রহ্মা নিরাকার হয়ে যায়, গুলিয়ে যায় কি করে? আকার থাকবে না, গুলিয়ে যাবে। যদি এই মূর্তিটায় ইলেকট্রনিক হয়ে গিয়ে সেটা যদি সেই মূর্তিতেই গোটা পৃথিবীটা ব্যপ্ত হয়ে যাচ্ছে, তা গুলিয়ে এত গোটা পৃথিবীটা ব্যপ্ত হয়েছে বলে গুলিয়ে যায়নি, সেই স্বরূপে গোটা পৃথিবী। যেমন গান একটা হচ্ছে, গোটা পৃথিবীটা ব্যক্ত হয়েছে। এই গানের যেমন তার শব্দ, তার গান সুর, তার লয়, তার তাল, সব সুন্দরভাবে আলাদা আলাদা প্রকাশ, প্রতি পৃথিবীতে প্রকাশ হচ্ছে। সেখানে গোটা বিশ্বব্যাপ্ত হচ্ছে, শব্দ বলে একাকার হয়ে যায়নি। থেকে ভগবান কি করে একাকার হয়ে যায়, নিরাকার হয়ে যায়? বলে আকার হওয়া যাবে না, গোটা বিশ্বব্যাপ্ত হলে আকার হওয়া যাবে না। আকার যেখানে এক জায়গায় থাকবে, ও এখানে থাকবে, ওখানে থাকবে না। কিন্তু এখানে আকার দেখা যাচ্ছে, গোটা বিশ্বব্যাপ্ত হয়ে গেছে। অথচ কার সঙ্গে মিশছে না, একাকার হচ্ছে না। এ যদি হয় চেতন যে ভগবান, তাকে একাকার হয়ে যেতে হবে, নিরাকার হয়ে যেতে হবে? এটা হয়। এই জন্য বলছে মহাবিষ্ণু অদ্বৈত গুণধাম, ঈশ্বরে অভেদ নেই, অদ্বৈত পূর্ণ, তিনি অভেদ, ভেদ নাই।
যে আমার পৃথক পৃথক টিভিতে ওই লোকটার ছবি দেখা যাচ্ছে, তার কি বলবে এই টিভিতে একটা আলাদা লোক, ওই টিভিতে আলাদা লোক, ওই টিভিতে আলাদা লোক, এটা বলে যাবে? একই লোক, একই লোকেরই ছবি বিভিন্ন টিভিতে বা মোবাইলে দেখা যাচ্ছে, একই লোক, ভেদ নাই। এখানে সেই কথা বলছি, নানা আকারে দেখা যাচ্ছে কিন্তু ভেদ নাই, একই একই ব্যক্তি অনন্ত জায়গায় তাকে যে প্রকাশ হয়েছে, অনন্ত লোক দেখছে, কিন্তু সেই একই বস্তু। সেটা কি করে হয়? ঈশ্বরের শক্তিতে, অনন্ত শক্তিমান যে ঈশ্বরের শক্তিতে সেটা। এই জন্য মহাবিষ্ণু অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরে অভেদ নেই, অদ্বৈত গুণ নাই, অভেদ একা এক। যেমন আমি রাম আর কৃষ্ণ, নারায়ণ, নৃসিংহ এক বস্তু। এই কীরকম এক হয়? আলাদা দেখা যাচ্ছে, আলাদা কাজ দেখা যাচ্ছে, আলাদা ভাব দেখা যাচ্ছে, কি করে এক হয়? এইভাবে এক হয়। ভগবান এক, বিভিন্ন অবস্থায় বিভিন্ন তার স্বরূপ দেখা যায়, কিন্তু তিনি বিভিন্ন নন, এক। সেইটা আমাদের এই যে ভেদাত্মক স্বল্প বুদ্ধি, সীমিত বুদ্ধি, আমাদের সীমিত দর্শন, সীমিত অভিজ্ঞতা নিয়ে সেই অসীমকে, অনন্তকে বিচার করতে গেলে, দেখতে গেলে এইরকম হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তা নয়। ভগবান অনন্ত হয়ে তিনি আবার শান্ত হতে পারেন, শান্ত আমার হৃদয়ে শান্ত হতে পারে, একবার সেইখান সিদ্ধ যায়। হ্যাঁ, ভগবান এরপরে এই দশমাস করলে ভগবান যশোদার কোলে রয়েছে, যশোদার কোলে করেছেন, মাথা নাই, চুলটাকে শরীর টরিয়ে দিচ্ছে, সুন্দর করে মুখটাকে করছে, আমার সে হাই এসে গেল, ঘুমিয়ে হাই তুলে দিল, হাই পেটের মধ্যে রেখে ওটা বিশ্ব ব্রহ্মাণ্ড, সমুদ্র, পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, সব কিছু। আর তার পেটের মধ্যে রয়েছে, তার কোলের মধ্যে রয়েছে সীমিত জায়গা, আর তারই পেটের মধ্যে দেখা যাচ্ছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র, সূর্য, সমুদ্র। এ কি করে হলো? এই হলো ভগবান। ভগবান তিনি সামান্য একটু জায়গায় গোটা বিশ্বকে বিশ্ব পুরিয়ে দিতে পারে। কৃষ্ণ বলছে, কৃষ্ণ বৎসরে অসংখ্য আছে, তো অসংখ্য বিশ্ববিদ্যা লক্ষ লক্ষ গাভী, 84 ক্রোশ হচ্ছে বৃন্দাবন, সে মানে ব্রজমণ্ডল, আর বৃন্দাবন সব পঞ্চকোষ মাত্র, তার মধ্যে সামান্য যাই। আর এতগুলো গাভী, আর এতগুলো বালক, এতগুলো গোপ, কি করে তুমি জায়গায় থাকে? হ্যাঁ, এর নাম ভগবান। এই সামান্য একটা পরমাণুর মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড ঢুকিয়ে পারে, কখনো ব্রহ্মাণ্ড সেখানে থাকতে পারে। ব্রহ্মা এই আমাদের এই দ্বারকাতে রয়েছে, এই দ্বারকাকে দেখছে, অনন্ত দ্বারকার যত ব্রহ্মাণ্ড, যত শিব, যত চন্দ্র, সবকে দেখছে এই দ্বারকা, এক ওই দ্বারকায় থেকে অনন্ত বিশ্বের যে দ্বারকা আছে, সব দ্বারকা ওখানে যুক্ত হয়ে গেছে, আর দ্বারকা কার্যটা ওইখানে দেখি সব এসে যাচ্ছে, সব দেখে। এই অচিন্ত যে ভগবান, সেইটাকে জানবার জন্য শুদ্ধভাবে যদি ভগবানের আরাধনা করি, শুদ্ধ জীবনযাপন করে, তবে সেটা অনুভব হবে। তাহলে জগতের ভাবে থেকে, জগতের চিন্তার স্রোতে থেকে ওই ভগবানের যে চমৎকার কথা জানা যাবে। জানতে হলে সেই জন্য কিছু ভূমিকার দরকার আছে, সে ভূমিকা এলে তখন সবই অনুভব হবে, তখন তাহলে বুঝিয়ে দেওয়া যাবে না। তথাপি বুঝতে হবে নিজেকে, জগতের কথা বুঝিয়ে দেওয়া যাবে, প্রমাণ করে দেওয়া যাবে, সব করা যাবে, কিন্তু ঈশ্বর সম্বন্ধে বুঝিয়ে দেওয়া যাবে না, প্রমাণ করে দেওয়া যাবে না। নিজেকে বুঝতে হবে, নিজেকে বুঝবার জন্য অধিকার, যোগ্যতা, সংস্কার সংগ্রহ করতে হবে, সেই ভূমিকা আসতে হবে, তবে ঈশ্বরকে জানা যাবে, তার চমৎকারটা অনুভব হবে, তখন বুঝতে হবে। এজন্য পূর্বে রয়েছে করিল সর্ব বিশ্বের সৃজন, অবতরী করিল এদের ভক্তি প্রবর্তন। এই যে অদ্বৈতাচার্য পূর্বে এইভাবে বিশ্ব সৃষ্টি সময় এইভাবে জগৎ সৃজন করেছে, এখন অবতীর্ণ হয়ে তিনি ভক্তি প্রবর্তন। কৃষ্ণ ভক্তি করিদান
গীতা ভাগবতে কইল ভক্তির ব্যাখ্যান, ভক্তি উপদেশ দিনু তার নাই কার্য, অতএব নাম হইল অদ্বৈত আচার্য। দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য, বিশ্বে বৈষ্ণবের গুরুতে হয় জগতের রাজ্য। দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য, কমল নয়নে হয় জাতীয় অঙ্গংশ, কমলাক্ষ পরিধরে নাম অবতংশ। মঙ্গল কমলাক্ষ এইসব নাম অদ্বৈতাচার্য কোথায়? সেই জন্য বলছেন জীব নিষ্কারিত কৃষ্ণ ভক্তি দান করে। গীতা ভাগবত আদিতে ভক্তিরই ব্যাখ্যা রয়েছে। ভক্তি উপদেশ ছাড়া অন্য কিছু তার কার্য ছিল না, এই জন্য তার নাম হলো অদ্বৈত আচার্য। এই জন্য নাম কমলাক্ষ বলে তিনি জানেন, যেহেতু কমলায়ন ভগবান তার অংশ অঙ্গ, এই যে কমলাক্ষ নাম তিনি ধরে। ঈশ্বর স্বরূপ পায় পারিষদগণ, চতুর্ভুজ রয়েছে নারায়ণ। অদ্বৈত আচার্য ঈশ্বরের অংশ বর্য, তার তত্ত্ব নাম সকলই আশ্চর্য। যা তুলসী জলে যার হুঙ্কারে, সবার সহিত চৈতন্যের অবতারে। বলছে কমল নারায়ণের অংশ অঙ্গ বলে কমলাক্ষ তাকে বলা হয়েছে। ঈশ্বর সারূপ্যময় পার্শ্বগণ সব ঈশ্বর চতুর্ভুজ শঙ্করচক্র গদাধর শ্যামবর্ণ মনোহরা ইত্যাদি ঈশ্বরের স্বরূপ পায়। অথচ ঈশ্বরের অংশ শ্রেষ্ঠ, এই জন্য তার নাম সকলই তার যাবতীয় কার্য অদ্ভুত আশ্চর্য। যার এক তুলসী জল আর গঙ্গার জলে আরাধন করে ভগবানের আসন চলিয়ে দিয়ে একবার কেড়ে নিয়েছে ভগবানের সমস্ত। স্বয়ং মহাপ্রভু নিজেই বললেন যে কি হলো, আচার্য এইসব কথা বলল, বাড়িকে বহু হাতে না দিকাই যাও, বাড়িতে কহিও লোকে হইল বাবু, বাড়িতে কহ কাজে নাই যাও, বাড়িতে কহিলে এই কথা কইয়েছে। উনি এই কি কথা বলি? তাহা বলছে অদ্বৈত আচার্য পূজক প্রবল, আগম নিগম শাস্ত্রের বিধি জানেন সব। ঈশ্বরে আরাধনা পূজার লাগি করে অহান নিরোধিয়া কাজ করে, তার করেই পূজন। পূজা সার্ব হইলে তারে করে বিসর্জন। নাই জানি, আমি নাহি জানি তার কিবা মানে বুঝলেন যে বিসর্জন হয়ে গেল। এবার আমাকে চলে যেতে বলছি, আমাকে থাকতে বলছি। যার হয়ে গেছিল মাথা আমি চলে, তাহলে 48 বছর বয়স ফাটকা চলে গেল। কেন না ওই কাজ। আর এরা বলছে না না এ চৈতন্য অবতার, এ বলছে আমি চৈতন্য অবতার, ও বলছে আর চৈতন্য অবতার, সব চৈতন্য অবতারই চৈতন্য। যদি তার আরো কাজ ছিল 48 বিষয়ে চলে যায়, কি 200 বছর থাকতে পারে, চলে যায় কি দেখে। এইসব বোকা নিচ্ছে ভগবানের ছয়। যখন চৈতন্য ভগবান হতে পারে, আমি কেন হতে পারি না? চৈতন্য ভগবান হতে পারে, আমি হতে পারি না কেন? আমিও হতে পারি। কৃষ্ণ ভগবান হয়েছিল, ছেলে রামবাবু সে পাহাড়টা ধরেছিল, না আমি পারবো না, ওই আমি সেটা বলতে পারবো না যে আমি কৃষ্ণ। চৈতন্য তো আমি হতে পারি, হ্যাঁ, আমি কেন চৈতন্য হবো না? এই যা কৃষ্ণটা সহজে বলা যাবে না, কৃষ্ণের কার্য আদি রামের কার্য আদি করা যাবে না, সমুদ্র বাঁধা যাবে না, সেইতে পারবো না। অর্থ সেই চৈতন্য তো হতে পারি। হ্যাঁ, ওখানে একটু কঠিন আছে। যদি কৃষ্ণ আমি বলি, রাম বলি, তো কঠিন আছে। পাহাড় ধরতে হবে, সমুদ্র বাঁধতে হবে। আর চৈতন্য বলতে তো কোনো অসুবিধা নেই। এখন এ বলছে আমি চৈতন্য, ও বলছে আমি চৈতন্য, ও বলছে আমি চৈতন্য, কত লোক বলছে। আরে আর সেই অদ্বৈত আচার্য আবির্ভূত হয়ে এই বিশ্বেতে ভগবানের নাম প্রেম ভক্তি সর্বত্র প্রচার করেছে। আচার্যের কাজ করেছে, সর্বত্র সকলের কাছে ওই ভক্তির ব্যাখ্যা করেছে গীতা, এবং মহাপ্রভুকে সর্বত্র প্রকাশ করে। হরে কৃষ্ণ জানাই প্রভু অদ্বৈত আচার্য প্রভু কি জয়। জয় অদ্বৈত আচার্য জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়। জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়। জয়
জয়